কই সালমা? এই তো আসছি। নাও। কই বাবুমণি? ভাই জানাবে না? বাই বাই বাবুমণি। ভাই সেজন স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই বাবুমণি। বাই বাই। ড্রাইভার, পারমিট দেখাও। এই সাহেব, জামান চৌধুরীর ট্রাক যেতে পারমিট লাগে না। আচ্ছা, মনে হচ্ছে তোমার জামান চৌধুরীর দাদার তালুকদারি এটা। পারমিট দেখাও, নইলে ট্রাক যাবে না। সাহেব, নতুন এসেছেন তো, কাজে জানেন না জামান চৌধুরীর নামই পারমিটের বাপ। পথ ছাড়ুন। ইউ বড় এসেছিস জামান চৌধুরীর বাবাকে ভাঙাতে। চল। হোয়াট? আমার মাল আটক করেছে? কে সেই অফিসার? নতুন এসেছে বস। তাহলে চেহারাটা দেখতে হয়। আচ্ছা, তাহলে আপনি সেই অফিসার? কি নাম আপনার? লেখাপড়া জানলে দেখে আসতে পারতেন। দরজায় নেম প্লেটে লেখা আছে ফিরোজ খান। আর ভদ্রলোক হলে পারমিশন নিয়েই আসতেন। আমাকে কি আপনি অভদ্র বলতে চান? জি না, বিনা অনুমতিতে ঢুকে যথেষ্ট প্রমাণ করেছেন। বসুন, কাজের কথা বলুন। থ্যাঙ্কস। কাম টু দ্য পয়েন্ট। মিস্টার ফিরোজ, আমার ট্রাক আটক না করে আমার সাথে যোগাযোগ করলেই আপনার লাভ হতো। কিন্তু আপনার কোনো লাভ হতো না। পারমিট ছাড়া মাল বাইরে যেত না। জামান চৌধুরীর মাল যেতে কোনো পারমিট লাগে না। বটে, জমিদারি আমল টামল নেই, সুতরাং ভুলে যান ওসব কথা। মিস্টার ফিরোজ, মাফ করবেন, আমার কাজ আছে। আপনাকে চা খাওয়াতে পারলাম না বলে আমি দুঃখিত। শুধু চা কেন, বউয়ের হাত দিয়ে মিষ্টিও খাওয়াবে। আর কখন খাওয়াবে সে রাস্তাটাও আমার জানা আছে মিস্টার ফিরোজ। আব্বু, গুড ইভিনিং মিস্টার খান। এসো। আপনি? জি, এলাম ভাবি সাহেবের বাচ্চার জন্য কিছু নজরানা নিয়ে। তা কি নজরানা নিয়ে এলেন? দেখুন, ও মাই গড, টাকা! মিস্টার ফিরোজ, লোকে ঘুষ দিয়ে চাকরি নেয় ঘুষ নেবার জন্যে। আমি কিন্তু আপনাকে ঘুষ দিতে আসিনি, এসেছি বন্ধুত্বের হাত বাড়াতে। বটে, তার টাকাগুলো আসল তো? চাল টাকা দিয়ে জালিয়াতি রপা হয় না মিস্টার ফিরোজ। কত আছে? আগামী 5 বছরে আপনি যা বেতন পেতেন, হ্যাঁ হ্যাঁ, তার 4 গুণ। আচ্ছা। ও ইউ মিস্টার ফিরোজ, ফুলন ব্রিফকেস আর বেরিয়ে যান। ফিরোজ সাহেব, কাজটা ভালো করলেন না, এর জন্য আপনাকে আফসোস করতে হবে। আই সে গেট আউট! মিস্টার ফিরোজ, জামান চৌধুরীকে আপনি চেনেন না। ইউ ম্যান! জামান চৌধুরীর খোলসে লুকিয়ে থাকা একটা চোরা কারবারিকে চিনতে আমারও ভুল হয়নি। এবার বেরিয়ে যান। আমার বন্ধুত্বের হাত অপমান করে আপনি দুশ্মনী বুকে চড়ালেন, এজন্য জীবন ভর আপনাকে পস্তাতে হবে। আই সে গেট আউট অফ মাই সাইট! আউট! ওগো, লোকটাকে হিংস্র মনে হলো। আমার কেমন যেন ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই সালমা, জঙ্গলে জঙ্গলি জানোয়ার থাকেই। এই সমস্ত অবৈধ কারবারিদের ঠিক করার জন্যই আমাকে এখানে বদলি করা হয়েছে। হঠাৎ এমন জরুরি তলব কেন রূপা শেঠ? মুখ সেলাই করো রুস্তম গাজী। রূপা শেঠের নাম তুমি জানো, আমি জানি, আর জানে 2-4 জন।
যারা সাক্ষী দেবে না। জামান চৌধুরীর বুকে রূপা শেঠের কবর হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এবার কাজের কথা বলো। লোকে বলে এদেশের জঙ্গলে বাঘ আছে কিন্তু কোনো সিংহ নেই। আমি বলি আছে। নাম তার রুস্তম গাজী। আমি একটা বিদেশি কোম্পানিকে কোটি কোটি টাকার কাঠ সাপ্লাই দিতে যাচ্ছি। লাভ হবে কয়েক কোটি টাকা। ইচ্ছে করলে তুমি আমাকে কাঠ সাপ্লাই দিয়ে শেয়ার করতে পারো। কোন জঙ্গলের কাঠ চাই চৌধুরী? জঙ্গল তুমি বেছে নাও, আমি বেছে নেব গুদাম ভর্তি কাঠ। অ্যাডভান্স? ওয়াও! রুস্তম গাজী শিয়াল মজা করে গাব খায়, কিন্তু বিচি হজম করতে না পেরে পস্তায়। মনে রেখো, আমার সাথে যে চুক্তি ভঙ্গ করে আমি তার জীবনের চুক্তি বাতিল করে দিই। জামান চৌধুরী হজম করতে না পারার মতো খাবারে এই রুস্তম গাজী হাত লাগায় না। চলি। গাছ কাটার শব্দই তো মনে হচ্ছে। শালা শুয়োরের বাচ্চা! ওস্তাদ, ওই শালা অফিসার থাকতে এই জঙ্গলে কাঠ কাটা সম্ভব না। কিন্তু সময় মতো কাঠ সাপ্লাই না দিতে পারলে কোটিপতি হওয়ার স্বপ্ন আমার স্বপ্নই রয়ে যাবে। না, আমি তা হতে দেব না। ওই শালা অফিসারকে আমি কাঠের মতো চিড়ে ফেলবো, যে ভয়ে এই রেঞ্জার কোনো অফিসারই আসতে সাহস পাবে না। বাহ, ঠিক প্রথম দিনের মতো। সালমা, সালমা, মামুনি! 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 যেও না, আমার কাছে একটু বসো। বাবা রে, আমি মামুনি, আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি বাবা। মামুনি! সালমা, সালমা, আমাকে আমাকে একটা কথা দাও। বলো সালমা, বলো। আমার আমার সোনামণিকে কোনদিন কষ্ট দেবে না, ওকে কাঁদাবে না। বলো, কথা দাও। কথা দিলাম সালমা, কথা দিলাম, কিন্তু তুমি এভাবে আমাদের ছেড়ে যেতে পারো না। তুমি মরতে পারো না। আমি তো মরছি না গো, আমি তোমার মাঝে, আমার সোনামণির মাঝে বেঁচে থাকবো। আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না গো। আমি মামুনি! 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 বাবা, কেন আমার মামুনি মরে গেল? কে আমার মামুনিকে গুলি করলো? বলো বাবা, বলো।
বলো মামুনি। আমার বন্ধুত্বের হাত অপমান করে আপনি দুশ্মনী মুখে জড়ালেন, এজন্য জীবন ভর আপনাকে পস্তাতে হবে, জীবন ভর আপনাকে পস্তাতে হবে। জওয়ান চৌধুরী, জওয়ান চৌধুরী, জওয়ান চৌধুরী, জওয়ান চৌধুরী কোথায়? কোথায় জওয়ান? কে কে আপনি? ফিরোজ খান। আপনি আপনি আমাকে খুন করতে চান? না, আপনাকে খুন করব না, কিন্তু আপনার নির্দয় স্বামীর গুলি থেকে আমার স্ত্রী রেহাই পায়নি। আমার ছেলে মাহারা কান্নায় বুক ভাসাচ্ছে। আমার স্বামী আপনার স্ত্রীকে খুন করেছে? হ্যাঁ হ্যাঁ করেছে, সুতরাং আমার হাত থেকেও তার রেহাই নেই। আমার অবু সন্তানকে ও যেমন মা হারা করেছে, তেমনি আমি ওর সন্তানকে পিতৃহারা করে ছাড়বো। আমি এর চরম প্রতিশোধ দেব। হ্যাঁ হ্যাঁ, চরম প্রতিশোধ। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। হোয়াট? আমার স্টকের সমস্ত কাঠ ফিরোজ খান পুলিশের হাতে তুলে দিয়েছে? ও মাই গড, কোটি কোটি টাকার কাঠ। স্যার, বেগম সাহেব হাসপাতালে। কেন, কি হয়েছে মিনার? ফরেস্ট অফিসার ফিরোজ শাহ বন্দুক নিয়ে আপনারা মারতেছিল, তারপর তারপর বেগম সাহেব অজ্ঞান হয়ে গেছে। ফিরোজ খান! ফিরোজ খান কোথায়? স্যার তো নেই, সদরে গেছে। বেঁচে গেছে? তোর জায়গায় তোর সাহেব হলে এতক্ষণ বুকটা ঝাঁঝরা হয়ে যেত। বলে দিস তোর সাহেবকে আমি আবার আসবো, আর সেদিনই হবে ফিরোজ খানের জীবনের শেষ দিন। হ্যান্ডস আপ! কার জীবনের কবে শেষ দিন সে কথা কেউ বলতে পারে না মিস্টার চৌধুরী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ফিরোজ সাহেবের স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। আমি হত্যা করেছি? করেছেন কি করেননি আইনি তা প্রমাণ করবে। হ্যাঁ, ফিরোজ খান, সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে তুই আমাকে 14 বছরের জন্য জেলে ঢুকেছিস, কিন্তু আমি যেদিন ফিরে আসবো সেদিন তোকে আমি কবরে ঢোকাবো। চৌধুরী, আমিও চেয়েছিলাম তোকে কবরে ঢোকাতে, চেয়েছিলাম তোকে ফাঁসিতে ঝোলাতে, কিন্তু প্রমাণ করতে পারলাম না যে তুই খুনি। তবু 14টি বছর স্ত্রী সন্তান ছাড়া এই অন্ধকার কারাগারে ধুকে ধুকে তোকে জ্বলতে হবে। ফিরোজ খান!